নমস্কার বন্ধুরা। মথুরার কোলাহলপূর্ণ শহরে গোবিন্দ বাস করতেন, যিনি একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার নম্র সূচনা সত্ত্বেও গোবিন্দের একটি আউট সংকল্প এবং একটি প্রখর উদ্যোক্তা মনোভাব ছিল। যাই হোক, তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে সাফল্যের প্রতি চ্যালেঞ্জ এবং বাধা দিয়ে পরিপূর্ণ ছিল, এবং সেগুলি কাটিয়ে উঠতে তাকে নিজের উপর নির্ভর করে শিখতে হবে। খুঁজতে গোবিন্দ প্রাচীন ধর্মগ্রন্থ এবং ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার দিকে মনোনিবেশ করেছিলেন, যার জ্ঞানের বাণী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। যখন তিনি নিজেকে পবিত্র গ্রন্থে নিমজ্জিত করেছিলেন, তখন গোবিন্দ একটি গভীর পাঠ পেয়েছিলেন, যার সঙ্গে ভগবান কৃষ্ণের দ্বারা দেওয়া হয়েছিল। একা একা জিতে শিখুন। সত্যিকারের সাফল্য অন্যের হাতে নয়, আপনার নিজের হৃদয় ও মনের মধ্যে। এই শব্দগুলি দ্বারা কৌতূহলে গোবিন্দ আত্মাবিষ্কার এবং আত্মনির্ভরতা একটি যাত্রা শুরু করেছিলেন। নিজের সাফল্যের পথ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ পথের মধ্যে তিনি অসংখ্য চ্যালেঞ্জ এবং বিপত্তির সম্মুখীন হয়েছেন। প্রত্যেককে তার সংকল্প পরীক্ষা করে এবং তাকে তার সীমানার দিকে ঠেলে দিয়েছে। তবুও প্রতিটি বাধার মুখোমুখি হয়েও গোবিন্দ ভগবান কৃষ্ণের শিক্ষা থেকে শক্তি অর্জন করেছিলেন। জেনেছিলেন যে সত্যিকারের সাফল্য বাহিক্যবদ্ধতা এবং দ্বারা পরিমাপ করা হয় না, তবে ব্যক্তির চরিত্রের গভীরতা এবং পরমাত্মার উপস্থিতিকতা দ্বারা পরিমাপ করা হয়। গোবিন্দ অধ্যবসায়ের সাথে সাথে তিনি তার লক্ষ্য অর্জনের স্বনির্ভরতা গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছিলেন। তার জন্য পথ প্রশস্ত করার জন্য অন্যদের উপর নির্ভর করার পরিবর্তে তিনি তার স্বপ্নের মালিকানা নিয়েছিলেন এবং সেগুলিকে বাস্তবায়িত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। দৃঢ় সংকল্প, উৎসর্গ এবং ভগবান কৃষ্ণের প্রজ্ঞায় সজ্জিত গোবিন্দ মাটি থেকে তার সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেছিলেন। এক ধাপ পথের মধ্যে গোবিন্দ সন্দেহভাজন এবং নাশকদের সম্মুখীন হন, যারা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দেহ করেন। তবুও তিনি নিরুৎসাহিত ছিলেন। সেই জ্ঞান থেকে শক্তি আঁকতেন যে তিনি একাই তার ভাগ্য গঠন ক্ষমতা রাখেন। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে গোবিন্দের অধ্যবসায় প্রতিফলিত হয়েছিল এবং অবশেষে তিনি সেই সাফল্য অর্জন করেছিলেন যা তিনি একবার মাত্র স্বপ্ন দেখেছিলেন। তার যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন, উত্থান পতনের ভরা, কিন্তু তার মধ্যে দিয়ে স্মরণী আত্মনির্ভরতার অমূল্য পাঠ এবং নিজের উপর বিশ্বাস রাখার গুরুত্ব শিখেছিলেন। তার যাত্রার দিকে ফিরে তাকালে গোবিন্দ বুঝতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণের কথাগুলি তার পথপ্রদর্শক আলো ছিল, তাকে অন্ধকারতম সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং তাকে তার স্বপ্নগুলি ছেড়ে দেওয়া জন্য অনুপ্রাণিত করেন। এবং যদিও তিনি একা যেতে শিখেছিলেন, গোবিন্দ জানতেন যে তিনি কখনই সত্যিকারের একা নন, কারণ ভগবান কৃষ্ণের জ্ঞান সর্বদা তার সাথে ছিল, তাকে তার চূড়ান্ত ভাগ্যের দিকে পরিচালিত করে। এবং তাই গোবিন্দের গল্প আত্মনির্ভরতার শক্তি এবং মহত্ব অর্জনের জন্য নিজের উপর আস্থা রাখার গুরুত্বের প্রমাণ হয়ে উঠেছে। কারণ ভগবান কৃষ্ণের কোথায় যুগে যুগে প্রতিধ্বনিত আমাদের প্রত্যেকের মধ্যে যে সীমাহীন সম্ভাবনা রয়েছে তা খুলে দেওয়ার চাবিকাঠি রয়েছে। সো বন্ধুরা, এরকম আকর্ষণ ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রার্থনা থাকি জয় হিন্দ।